আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী বলেন, যখন তোমার চাওয়ার দরকার হবে আল্লাহর কাছে চাও, যখন তোমার সাহায্যের দরকার হবে আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের সমাজে কিছু বোকা মানুষ আছে, বাচ্চা না হলে পীরের দরবারে যায়, মাজারে যায়। আসেনি? আসেনি? আপনাদের এদিকে আসেনি ওই ধরনের মানুষ? পীরের দরবারে যায়, গিয়ে সেখানে বাচ্চা চাই। কোন পীর কি বাচ্চা দিতে পারে? আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, পীর সাহেব যখন মারা গেছে তার চক্ষুগুলো খোলা ছিল, এভাবে নিজের চক্ষু নিজে বন্ধ করেছে না আমরা বন্ধ করে দিয়েছি? আমরা বন্ধ করে দিয়েছি। নিজের গোসলটা নিজে করেছে না আমরা করে দিয়েছি? নিজের জানাজা নিজে পড়েছে না আমরা পড়ে দিয়েছি? খাটিয়াতে নিজে নিজে উঠেছে না আমরা তুলে দিয়েছি? কবরে নিজে নিজে নেমেছে না আমরা নামাই দিছি? মৃত্যুর পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই আল্লাহর ওলি নিজের একটা কাজও কি সে করতে পেরেছে? সব কাজের দায়িত্ব আপনার কাঁধের উপর তুলে দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে কবরে যাওয়ার পর ওনার 70 গুণ পাওয়ার কোত্থেকে চলে আসলো? আপনি ছেলে চাইলে ছেলে দিতে পারে, মেয়ে চাইলে মেয়ে দিতে পারে, যে কোনো সমস্যার সমাধান চাইলে সমাধান করতে পারে, এই পাওয়ার তার কোত্থেকে চলে আসলো? আরে ভাই, ইন্তিকাল হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত সে তো তার একটা কাজও করতে পারে নাই। সব কাজের দায়িত্ব আপনার কাঁধের উপর আমার কাঁধের উপর তুলে দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে কবরে যাওয়ার পর তার 70 গুণ পাওয়ার কোত্থেকে চলে আসলো যে আপনি যাই চান সে তাই দিতে পারে? নাউজুবিল্লাহ বলবেন না? দেওয়ার মালিক কে? আউলিয়া কেরামের মাজারের সামনে দেখবেন কিছু গরিব দুঃখী মানুষ থালা বাসন নিয়ে বসে থাকে দানের জন্য। মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে দান করে থাকে, 5 টাকা 10 টাকা। কথা ঠিক কিনা? আউলিয়া কেরামের মাজারের সামনে যেই সমস্ত গরিব দুঃখীরা থালা বাসন নিয়ে বসে থাকে, তারা আপনাকে একটা মেসেজ দিচ্ছে, আল্লাহর ওলি যিনি মাজারে শুয়ে আছে তিনি কাউকে কিছু দিতে পারে না। যদি তিনি কাউকে কিছু দিতে পারত তাহলে তার মাজারের সামনে আমরা থালা বাসন নিয়ে বসে থাকতাম না। তিনি যদি কাউকে দিতে পারতো এরা কি থালা বাসন নিয়ে বসে থাকতো? এরা ওনার মাজারে গিয়ে বলতো, আমাদেরকে চাল দেন, ডাল দেন, পেঁয়াজ দেন, মরিচ দেন, তেল দেন, যার যেটা দরকার তারা সেটা চাইতো। কিন্তু তারা তো এই কথা জানে আল্লাহর ওলি তিনি কাউকে কিছু দিতে পারে না, সেজন্য তারা থালা বাসন নিয়ে পীর সাহেবের মাজারের সামনে বসে রয়েছে। কথা ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছে আল খায়রুল কাসীর, 105 নম্বর পৃষ্ঠায় লিখেছে, ওয়ালাম আন্না তালাবাল হাওয়াইজ মিনাল মাউতা আলিমান বিআন্নাহু সাবাবুন লিইনজাহিহা কুফরুন ইয়াজিবুল ইহতিরাজু আনহু। এর অর্থ হলো আউলিয়া কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছে, কেউ যদি ওদের কাছে গিয়ে কিছু চায়, এদেরকে হাজাত রওয়া মুশকিল কুশা মনে করে, সব সমস্যার সমাধানদাতা মনে করে, কেউ যদি তাদের কাছ থেকে কিছু চায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন এটি হলো কুফরি আকীদা। এটি থেকে বেঁচে থাকা আমাদের অপরিহার্য দায়িত্ব। এটি হলো কুফরি আকীদা, এটি থেকে বেঁচে থাকা সকলের জন্য ওয়াজিব। দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন তারা বলে, হুজুর আমরা যারা গায়রুল্লাহর কাছে গিয়ে সন্তান চাই, গায়রুল্লাহকে হাজত পূর্ণকারী মনে করি, সমস্যার সমাধানদাতা মনে করি, রোগ ব্যাধি থেকে শেফাদাতা আমরা যারা মনে করি, আমাদের কাছেও দলিল আছে, আমাদের কাছেও দলিল আছে। কি দলিল? এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাহায়্যারতুম ফিল উমুর ফাস্তাঈনু বিআহলিল কুবুর। আল্লাহ রাসূল নাকি বলেছেন যে দুনিয়ার বিষয়ে যদি তোমরা হতাশ হয়ে যাও, দুনিয়াতে যদি তোমরা বেঁচে যাও, তাহলে আউলিয়া কেরামের মাজারে গিয়ে সাহায্য চাও। ফাস্তাঈনু বিআহলিল কুবুর, কবরবাসী যারা আছে আউলিয়া কেরাম তাদের কাছে গিয়ে সাহায্য চাও। দুনিয়াতে যদি কোনো কাজে বেঁচে যাও, আউলিয়া কেরামের মাজারে গিয়ে সাহায্য চাও। এই হাদিস নাকি কে বলেছে? আল্লাহ পাকের নবী। এই হাদিস দিয়ে তারা দলিল দিয়ে থাকে যে আমরা যে গায়রুল্লাহর কাছে গিয়ে সাহায্য চাই, এমনিতে চাই না, আমাদেরও কি আছে? দলিল আছে। এখন আপনারা বলবেন, হুজুর
হাদিস তো আপনিও পড়ে শুনেছেন, হাদিসে তো আছে দেখলাম দুনিয়ার কোন বিষয়ে হতাশ হয়ে গেলে আউলিয়া কেরামের কাছে সাহায্য চাইতে আল্লাহ রসুল বলেছেন। আপনারা শিরিক বলেন কেন? শুধু হাদিস বললে হবে না, হাদিসের মানও যাচাই করতে হবে, হাদিসের মানও যাচাই করতে হবে। এই যুগে যে এরকম 420 মৌলবী আছে, বর্তমান যুগের সব আলেম আব্দুল কাদের জিলানী নাকি? না, এই যুগে ও 420 মার্কা কি আছে, মৌলবী অনেক আছে। ঠিক সেই রকম প্রত্যেক যুগে যুগে কিছু 420 মার্কা আলেম ছিল, 420 মার্কা আলেম ছিল। দাজ্জাল কাযযাব প্রত্যেক যুগে যুগে ছিল। এই দাজ্জাল কাযযাবরা হাদিস তৈরি করে, হাদিস বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে বাজারে ছেড়ে দিত। নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য হাদিস তৈরি করে রাসূলুল্লাহর নাম দিয়ে বাজারে ছেড়ে দিত। এগুলোকে বলা হয় জাল হাদিস, এগুলোকে বলা হয় জাল হাদিস। একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। এক লোক বেগুন বিক্রি করতে গেছে বাজারে। কোথায়? বাজারে। তার বেগুন কেউ কিনতেছে না, সে সাথে সাথে একটা হাদিস বানাইছে। হাদিস কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিনজানু লিমা উকিলালাহ। আল্লাহর রাসূল বলেছেন বেগুন হলো সমস্ত রোগের শেফা। আল্লাহর রাসূল নাকি বলেছেন বেগুন সমস্ত রোগের শেফা। খাইলে বুঝবেন চুলকানির কি অবস্থা। এই কথা যখন বলছে, রাসূলের নাম যখন শুনছে মানুষ, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 3 কেজি, আর কেউ এই বেগুন যে কি কয় পাত্র করে নিয়ে গেছে, সেই পাত্রটাও কিনে নিয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত কেউ তার বেগুন ক্রয় করতেছে না। সেই যখন রাসূলের নামে একটা হাদিস তৈরি করে দিল, আল বাযিনজানু লিমা উকিলালা, বেগুন সকল রোগের শেফা, মানুষ তার বেগুন ক্রয় করা আরম্ভ করে ফেলেছে। ক্রয় করতে করতে যা বেগুন সে এনেছে সব শেষ হয়ে গেছে। বলুন তো, এই হাদিস কি রাসূলের হাদিস না বেগুন ব্যাপারীর হাদিস? বেগুন ব্যাপারীর হাদিস। বেগুন ব্যাপারী এই হাদিস কেন তৈরি করেছে? নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। ঠিক সেই রকম যুগে যুগে কিছু কাযযাব ছিল, মিথ্যুক ছিল, দাজ্জাল ছিল। তারা হাদিস তৈরি করে রাসূলের নাম ক্বালা রাসূলুল্লাহ বলে বাজারে ছেড়ে দিত। এগুলোকে বলা হয় জাল হাদিস, এগুলোকে বলা হয় জাল হাদিস। জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। আল্লাহ রাসূল যে কথাগুলো বাস্তবে বলেছে সেগুলো দ্বারা শরীয়ত প্রমাণিত হবে। কথা ঠিক কিনা? কিছু বন্ডরা মিথ্যা হাদিস তৈরি করে রাসূলের নাম দিয়ে বাজারে ছেড়েছে, সেগুলো তো আসলে রাসূলের হাদিস না। এগুলো দ্বারা শরীয়তের কোনো বিধান কি হবে না? সাব্যস্ত হবে না।